একাধিক লোক, প্রত্যেকটা বুথের জন্য আলাদা আলাদা রুম। ওখানে ওখানে সহকারী প্রিসাইডিং অফিসাররা ওই রুমের তত্ত্বাবধানে থাকে, তাদের কাছে আপনার ভোটার যে বই থাকে সেই বইগুলো থাকবে। এখন আপনি একটা রুমে দিলেন, আরেকটা রুমে দিলেন না, তাহলে যে রুমে দিলেন না সেই রুমের অবস্থাটা তো আমরা জানতে পারবো না। এখানে আমরা যতটুকু জানি এটা তো অনেকগুলো বডি ক্যামেরা, আপনি অনেকগুলো অভিযোগ এনেছেন হ্যাঁ, আমি এখানে একটু যেটা বদলে আসবে অনেকগুলো সংক্ষেপে একটা সামারি 1-1.5 মিনিটের 2 মিনিটের মধ্যে বলা হবে। যেটার আগে হচ্ছে আমার প্রশ্ন উত্তর সেটা হচ্ছে যে অনেকগুলো রেজাল্ট আমরা পাইনি। দৃশ্যমান রেজাল্ট যদি আমরা পেতাম তাহলে আমরা ধরে নিতাম যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে। যেহেতু দৃশ্যমান রেজাল্ট আমরা এখন পর্যন্ত পাইনি, আশঙ্কা তো থেকেই যায়। তার পক্ষে প্রভাবিত করছে সে যদি বড় নেতা আসলে বড় ছোট তো কারো গায়ে লেখা থাকে না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, নির্বাচন কমিশন করবে। এখনো হয়নি, কিন্তু আপনি মনে করছেন কিনা যে উনি জাতীয় বড় নেতা? চব্বিশের অভ্যুত্থানে প্রশাসনের ইনফ্লুয়েন্সটা তো সরাসরি করে না, ইনডিরেক্টলি করে। আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় ওনারা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। তাহলে কি আপনি মনে করেন যে বর্তমানে এখন পর্যন্ত বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি? আমাদের কাছে যে অভিযোগগুলো আমরা ইতিমধ্যে দিয়েছি না হওয়ার কারণে আমরা আশঙ্কা করছি। ধন্যবাদ।